ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর অভিনেতা এবং রাজনীতিবিদ থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে রয়েছে নারী, পুরুষ এবং শিশুও। শনিবার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কারুর ইরোড মহাসড়কের ভেলু সামাইপুরামে বিজয়ের রাজনৈতিক দল তামিলনাগা ভেট্রি কাজমগের আয়োজিত এই জনসভায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:45টার দিকে বিজয় মঞ্চে পৌঁছালে বিপুল সংখ্যক মানুষ তাকে এক নজর দেখার জন্য ব্যারিকেডের দিকে ধাবিত হয়। মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়। ধাক্কাধাক্কি এবং হুড়োহুড়ির মধ্যে অনেকেই পড়ে যায় এবং শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়ে। শিশুরা পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামলানোর আগেই বহু মানুষ পদদলিত হয়ে মারা যান। স্থানীয় গণমাধ্যম বলছে, সমাবেশে অনুমতি ছিল ৩০,০০০ লোকের, কিন্তু সেখানে ৬০,০০০-এরও বেশি মানুষ ভিড় করেন। অতিরিক্ত ভিড়ের কারণেই প্রবেশদ্বারগুলোতে জট তৈরি হয়, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আবেগঘন বার্তা দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। ভাষায় প্রকাশের অতি যন্ত্রণা এবং শোকে কাতর আমি। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। ঘটনার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ১ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। এছাড়া অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। জরুরি সেবার অংশ হিসাবে তিরুচিরাপল্লী এবং সেলেম জেলা থেকে অন্তত ৪৪ জন চিকিৎসক ঘটনাস্থলে পাঠানো হয়। রাজনীতিতে নতুন মুখ হিসাবে থালাপতি বিজয়ের জনপ্রিয়তা বিপুল জনসমাগম টানছে। ২০২৪ সালে দল গঠনের পর থেকে তার জনসভায় লাখো মানুষ উপস্থিত হচ্ছেন। তবে এই বিপুল জনসমাগম বারবার নিরাপত্তার প্রশ্নে সমালোচিত হচ্ছে। গত বছরও তার এক সমাবেশে ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও বড় জনসভাগুলোতে নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে শোক প্রকাশ করে লিখেছেন, কারুর এই রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিজয়ের জনপ্রিয়তা এবং রাজনৈতিক উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে এই মর্মান্তিক ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের পর এই বিপর্যয়ের দায় কার উপর বর্তাবে সেটি এখন সবার নজরে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।